নাটোরে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। দুপুরে বনপাড়ায় নিজ বাড়ি লাগোয়া দোকানে সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় খুনিরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার দায় স্বীকার করে আইএসের টুইট বার্তার কথা জানিয়েছে বিতর্কিত সাইট ইন্টেলিজেন্স। বনপাড়া মিশন পল্লীতে সুনীল গোমেজের বাড়ির সাথেই ছোট্ট দোকান। রোববার দুপুরে বাড়ি লাগোয়া ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায় তার ওপর। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান সুনীল। একসাথে আসলাম, আমিও দোকানদারি করি। সে দোকান খুলছে, আমিও একটু পরে যাই দোকান খুললাম। 11:30টার দিকে আমি খবর পাইলাম তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কি কারণে দোকানি সুনীলকে হত্যা করা হলো সে সম্পর্কে ধারণা নেই স্বজনদের। সুষ্ঠু বিচার চাই, কারণ সে কখনো কোনো কিছুতে জড়িত ছিল না, খুব ভালো লোক ছিল। কোনো মানুষের সঙ্গে তাকে তর্ক করতেও দেখি নাই বা শুনি নাই। মানে সে মানুষ হিসেবে খুবই ভালো, শুধু সে একা না, তার আরো ভাই আছে, তারাও খুব ভালো। খুবই মুরব্বী মানুষ এবং তার কোনো শত্রুতা বা কোনো কিছু আমরা দেখি নাই। এ ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। এই এলাকাতে জঙ্গিদের এরকম কোনো কর্মকাণ্ড ঘটে নাই এবং আমরা সেই জন্য কোনো আভাসও পাইনি। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্তের জন্য আইনগত ব্যবস্থা যাতে করা হয় সেটাই। হত্যাকাণ্ডের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান এই মুহূর্তে। নাজমুল, এই হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ আসলে কি বলছে, আর আপনার সাথে কি স্বজনদের কারো কথা হয়েছে, তারাই বা কি বলছে? বেলা 11:30টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নাটোরের খ্রিস্টান পল্লীতে। তবে আমি এখন পর্যন্ত স্বজনরা আসলে এতটাই শোকাহত যে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার মতো পরিস্থিতি নেই। আর এই হত্যাকাণ্ডের পরে রাজশাহীর ক্রাইম সিন ইউনিট এখানে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর পাশেই একটি মুদি দোকানে তার নিজ মুদি দোকানে খুন হন। তো ক্রাইম সিন ইউনিট এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং নাটোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি, জেলা প্রশাসক খলিলুর রহমান সহ এবং রাজশাহী রেঞ্জের সিও, র্যাবের সিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহের পরে লাশটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আমি মুন্সি শাহাবুদ্দিন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এটা আসলে নাশকতা কিনা বা অন্য কোনো ঘটনা কিনা এটা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে তিনি এর বেশি কিছু জানাতে রাজি হননি। তবে এর সাথে অন্য কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে কিন্তু পুরো খ্রিস্টান পল্লীতে, বনপাড়ার খ্রিস্টান পল্লীতে অনেকটাই আতঙ্ক বিরাজ করছে। তা আশপাশের পরিবারের স্বজনরা বলছেন যে এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত দরকার। নাজমুল, আপনাকে ধন্যবাদ।